গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মানুজেন্দ্র ব্লগ। আজকের ব্লগটা ঠিক অন্যরকম ভাবে দেখতেই পাচ্ছ। আমি ব্যারাকপুর পুরো স্টেশনের সামনে থেকে শুরু করে দিয়েছি ব্লগ। আজকের ব্লগটা তোমাদেরকে দেখাবো ব্যারাকপুরের সমস্ত কিছু, অর্থাৎ দাদা বৌদি রেস্টুরেন্ট, তাছাড়া কিন্তু এখানকার নতুন একটা শপিং মল খুলেছে, তাছাড়া ব্যারাকপুরে কলকাতা বাজার নতুন একটা শপিং মল খুঁজেছে, বিশেষত সেখানটা আমি যাব এবং নতুন নতুন থেকে কালেকশন উঠেছে, সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। আর প্রথমেই দেখতে পাচ্ছ গাইস, আমরা এখন সুতার মেন রোড দিয়ে হাঁটতে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছ। তাছাড়া আজকে তোমাদের আরো অন্যান্য অনেক কিছু দেখাবো, তো তোমরা ভিডিওটা একদম স্কিপ করো না। আর এখানে দেখতে পাচ্ছ আমি আর দিদি ভাগ্নি চলে এসেছি আমরা এখন রাস্তায়। ব্যারাকপুর স্টেশনে সোজা যে চিড়িয়া মোড় রাস্তা গেল, তার পাশেই কিন্তু নতুন দাদা বৌদি রেস্টুরেন্ট, এই যে দেখতে পারলে। দেন এই রাস্তা দিয়ে আমরা এখন সোজা আগিয়ে যাবো। আর যেহেতু আমাদের ব্যারাকপুরে এখানে অনেক কিছু কেনা বাকি আছে, তাছাড়া ভাবছিলাম যে জিনিসপত্র কিনে নিয়ে তারপরে আমরা হচ্ছে শপিং মলে যাবো। দেন এখানে দেখতে পাচ্ছি রাস্তায় মানে এরকম দোকান থাকলে হয় একটা খেলনা জিনিস, মানে যেখানে যাবে মানে খেলনা জিনিসটা ও আগে নেবে। যাই হোক, এখান থেকে ও নিল একটা ছোট করে একটা খেলনা। আর দেখতেই পাচ্ছ এখানে লাইটে কত সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ। আমরা এখান থেকে কয়েকটা ছবি তুলে নিলাম। এই দেখো আমরা এই তিনজন এসেছি, দেখতেই পাচ্ছ। আর এরপরে দেখতে পাচ্ছ গাইস, আমাদের কেনাকাটা কমপ্লিট করে নিলাম। ব্যারাকপুরে অনেক নতুন নতুন খাবারের স্টল বসেছে। আর তাছাড়া গাইস, ব্যারাকপুরে যে ফুটপাত যত রাতের দোকান ছিল সব দোকান কিন্তু গাইস উঠে গেছে। আর তোমরা জানো যে কলকাতা নিউ মার্কেটে যত রাতের দোকান ছিল, মানে ফুটপাতের দোকান, সব দোকানে কিন্তু গাইস উঠে দিয়েছে পৌরসভার আন্ডার থেকে। পৌরসভার ফুটপাত থেকে ওঠানোর কারণ হচ্ছে বিশেষত সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার জন্য কিন্তু এই ফুটপাত গুলো উঠিয়ে দিয়েছে। যাই হোক গাইস, আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা এখন যাব কলকাতা বাজারে। আর দেখতেই পাচ্ছ পুরো ব্যারাকপুর স্টেশনের পাশেই কিন্তু কলকাতার এই শপিং মল দেখতেই পাচ্ছ। আর এই পাশটাতে পাচ্ছ এরকম একটা জায়গা, এই জায়গাটা মনে হয় শপিং মল বা ফ্ল্যাট টাইপের কিছু হবে। দেখতেই পাচ্ছ অনেক বড় একটা এরিয়া জুড়ে কিন্তু এখানে তৈরি করছে। দেন এরপরে আমরা চলে যাচ্ছি কলকাতা বাজারে। দেখতেই পাচ্ছ এই দেখো, এখন তার নিচে সাইডে রয়েছে কিন্তু ট্রেন্স, আর ট্রেন্সটা কিন্তু ছোটখাটো। আর এইখানে কিন্তু নতুন করেছে এই বাজার কলকাতা শপিং মল। এরপরে গাইস দেখতে পাচ্ছ আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর জামা প্যান্টের সেকশনে যাবো, মানে মেয়েদের সেকশনটা আমরা আগে যাবো। আর এখানে গাইস দেখতে পাচ্ছ নানান রকম কি সুন্দর সুন্দর শার্ট টি শার্ট রয়েছে মেয়েদের। তাছাড়া গাইস কিন্তু এখানে গেঞ্জির কালেকশন গুলো আমার খুবই ভালো লেগেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর রয়েছে এখানে। তাছাড়া এখানে কুর্তি আছে, চুড়িদার আছে, জিন্স আছে, সব রকমের কিন্তু জিনিস আছে, কত সুন্দর লাগে দেখতেই পাচ্ছ। এখানে নানান রকমের কালেকশন তুলে ধরেছে, বেশ সুন্দর লাগছে। এরপরে গাইস আমি এখান থেকে টপ দেখছিলাম, এখানে এই গেঞ্জিটা আমার বেশ ভালো লেগেছে, যেহেতু আমার গেঞ্জি পরতে খুব ভালো লাগে তাই আমি গেঞ্জি সেকশনে চলে এসেছি। প্রচুর রকমের কালেকশন রয়েছে এই বাজার কলকাতায়, দেখতেই পাচ্ছ অনেক রকমের। আমার তো বেশ ভালো লাগছিল, দেখতেই পাচ্ছ। আমি একটা ধরে ট্রাই করছিলাম যে কোনটা আমাকে ভালো লাগে। আর যেহেতু গেঞ্জি আমার সাদা কালারের অনেক রয়েছে, তাও আমি দেখছিলাম যে কোন গেঞ্জিটা আমার বেশ ভালো লাগবে গায়ের মধ্যে। যাই হোক, এরপরে আমরা এখান থেকে অনেক গেঞ্জি দেখার পর দেন তারপরে আমরা যখন একটা সাইডে যাই তখন দেন এখানে আমরা গেঞ্জি কালেকশন দেখার পরে দেন যাচ্ছিলাম অন্য সাইডে, যে তখনই কিন্তু এখানে বারণ করে দিয়েছে যে এখানে ক্যামেরায় ভিডিও অ্যালাউ নেই। তার জন্য গাইস আমরা ওখান থেকে আর ভিডিও করতে পারলাম না। যাই হোক, কেনাকাটা করার পর এরপর চলেছি আমরা আইসক্রিম দোকানে। আইসক্রিম দোকানে এসে কি কাণ্ড দেখো, এখান থেকে ও আইসক্রিম নিয়েছে, আমিও আইসক্রিম নিয়েছি। দেখো ভাগ্নে আমার আইসক্রিম আগে শেষ করবে, তারপর ও নিজে আইসক্রিমটা খাবে, দেখো কাণ্ড। দেন তারপরে আমরা এখান থেকে দুজনে দুটো আইসক্রিম নিয়ে তারপরে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছি। বাড়ি যাওয়ার আগে স্টেশনের এই পাশে দেখো ফ্লাওয়ারের বুকে গুলো কত সুন্দর লাগে, আমার তো বেশ ভালো লাগে এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার বুকে। এই বুকের ফুলগুলো গাইস আমার খুবই ভালো লাগে। তাছাড়া গাইস এমনিও ফুলগুলো আমার বেশ ভালো লাগে। যাই হোক গাইস, তারপর দেখতে পাচ্ছ আস্তে আস্তে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। আর এইখানে দেখতে পাচ্ছ স্টেশনের পাশে এত বড় একটা ন্যাশনাল ফ্ল্যাগ রয়েছে, এত সুন্দর ভাবে উঠছে, দেখতেই পাচ্ছ। এখান থেকে আমরা দাঁড়িয়ে ছবি তুলছিলাম, তার সাথে কিন্তু এখানে ভিডিও করে নিলাম। এরপরে আমরা এখান থেকে অটো ধরে নিলাম বাড়ি যাওয়ার জন্য। এরপরে গাইস আমরা অটো করে বাড়ি যাচ্ছি। বাড়ি যাওয়ার পথে বলি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো এই রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দাদা বৌদির পুরনো রেস্টুরেন্ট। দেখতেই পাচ্ছ আগের থেকে কত সুন্দর ভাবে করেছে, আর কতগুলো ফ্ল্যাট ধরে কিন্তু এই রেস্টুরেন্টটা তৈরি হয়েছে নতুন ভাবে, দেখতেই পাচ্ছ। এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে দাদা বৌদির নতুন রেস্টুরেন্টটা কেমন করেছে। তোমরা যদি না দেখে থাকো তাহলে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে অবশ্যই দেখে আসতে পারো নতুন রেস্টুরেন্টটা কেমন করেছে দাদা বৌদির রেস্টুরেন্টে। যাই হোক গাইস, এরপর দেখতে পাচ্ছ নতুন নতুন কিন্তু কত বড় বড় দোকান খুলেছে। দেখতে পাচ্ছ আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পর দেন আমরা বাজার থেকে দেখতে পাচ্ছি একটা ফুল নিয়েছে। এই ফুলটা তোমাদের কেমন লাগছে দেখতেই পাচ্ছি, ব্যাকগ্রাউন্ডের জন্য গাইস খুবই সুন্দর লাগবে, এর জন্য এই ফুলটা নিয়েছি। যাই হোক গাইস, আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর অবশ্যই কিন্তু গাইস তোমরা সাবস্ক্রাইব করবে, তোমরা একটু সাবস্ক্রাইবে আমাকে অনেক মোটিভেশন করবে ভিডিও করার জন্য। যাই হোক গাইস, আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।